আসসালামু আলাইকুম। আমি আবার কৃষি বিষয় চ্যানেলের সাথে থাকুন এবং কৃষি বিষয় চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এর পাশে থাকুন। হ্যাঁ, এটা হচ্ছিল মরিচ গাছ, খুব একটা ভালো না। আর এই ক্ষেতের মরিচ আজ অনেক বছর ধরে একভাবে মরিচ চাষ করা হইতেছে, কিন্তু মরিচগুলো খুব একটা সতেজ না, খুব একটা ভালো না। আমি গত পরশুদিনকে যে ভিডিওটা ছাড়ছিলাম ওটা আমার আর একটা ক্ষেতের মরিচ ক্ষেত। ওই ক্ষেতের মরিচটা খুবই সুন্দর। আর এই ক্ষেতে অনেক টাকা ব্যয়বহুল খরচ করছি, কিন্তু এখনো মরিচের গাছের ভালো ঢক না। যাই হোক, এই ক্ষেতে আমি গত শীতে লাউ আবাদ করছিলাম, চাষ করছিলাম। সেই লাউয়ের জাংলা ওই যে উপরে দেখা যাচ্ছে, এই লাউ এখন নেই, জাংলাটা রেখে দিছি। তার নিচে মরিচ লাগাই দিছি, কিন্তু মরিচ ক্ষেতটা খুব একটা সতেজ না। অনেক যত্ন আপ্যায়ন করতেছি, কিন্তু খুব একটা ভালো হতেছে না। আমার পাশের ক্ষেতটা, আমার অন্যান্য ক্ষেতগুলো খুবই ভালো, কিন্তু আমার ক্ষেতটা এটা ভালো না। গাছগুলো ভালো না, অনেক যত্ন করতেছি, দেখা যাক সামনে কি হয়। আর বর্তমানে ছিল মরিচের বাজার খুব একটা ভালো না, তারপরও যত্ন করতেছি। আমাদের এখানে মরিচের বাজার আজকে হচ্ছিল শুক্রবার, রোজ শুক্রবার, 2025 13ই জুন। আজকে যে মরিচের বাজারটা গেছে এই শুক্রবার, আজকে শুক্রবারে 1000 থেকে 1200 টাকা মন হিসাবে বিক্রি হয়েছে আমাদের এখানে। আমাদের জেলাটা হচ্ছিল ফরিদপুর, আর উপজেলাটা হচ্ছিল মধুখালী। এই মধুখালীতে আমাদের এখানে আড়ত আছে। এই আড়তে অনেক জায়গা থেকে মরিচ কেনার জন্য অনেক ধরনের ব্যাপারী আসে, আর এই ব্যাপারীদের মাধ্যমে মরিচ বিক্রি হয়। এটা হচ্ছে আমার পুরোপুরি মরিচের ক্ষেত। এখান দিয়ে কিছু গাছ ভালো আছে, আর বিশেষ করে কিছু গাছ ভালো না, কুকরানো। খুব একটা অনেক প্রকার কোম্পানির ওষুধ ব্যবহার করতেছি, অনেক টাকা খরচ করছি, কিন্তু সেই সব খরচ আন্দাজে মরিচের ক্ষেতটা খুব একটা ভালো না। আর তারপরে আর একটা ক্ষেত আছে, আমার একই টাকা খরচ করছি, কিন্তু ওটা খুবই সুন্দর ক্ষেত। এটা হচ্ছিল মরিচের গাছ। এই দেখেন মরিচের গাছগুলো খুব একটা ঢক না, খুব একটা সুন্দর না। সর্বশেষ কথা ছিল যে সবার কাছে আমার একটা অনুরোধ, যে কৃষি বিষয় এই চ্যানেলটার সাথে থাকবেন এবং চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যে কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিওর আপডেটগুলো প্রচার করতে। আশা করি সবাই ভালো থাকবেন।